বজ্রপাত থেকে বাঁচতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ২০টি জরুরি নির্দেশনা দিয়েছে। নির্দেশনাগুলো হল: ১ নাম্বার, বজ্রপাতের ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না। ২ নাম্বার, প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। ৩ নাম্বার, খোলা স্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকের থেকে ৫০ থেকে ১০০ ফুট দূরে সরে যান। ৪ নাম্বার, কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা কক্ষে যান। ৫ নাম্বার, খোলা জায়গায় বড় গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না। গাছ থেকে অন্তত ৪ মিটার দূরে থাকুন। ৬ নাম্বার, ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে। বৈদ্যুতিক তারের নিচ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করুন। ৭ নাম্বার, ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখুন। ৮ নাম্বার, বজ্রপাতে আহতদের বৈদ্যুতিক শকে আক্রান্তদের মতো করেই চিকিৎসা দিতে হবে। ৯ নাম্বার, এপ্রিল, মে, জুন এই ৩ মাসে বজ্রপাত বেশি হয়। এই সময় আকাশে মেঘ দেখা গেলে ঘরে অবস্থান করুন। ১০ নাম্বার, যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। ১১ নাম্বার, বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি বা বারান্দায় থাকবেন না এবং ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন। ১২ নাম্বার, ঘন কালো মেঘ দেখা গেলে অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরে বাইরে বের হতে পারেন। ১৩ নাম্বার, উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, তার, ধাতব খুঁটি ও মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন। ১৪ নাম্বার, বজ্রপাতের সময় জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করুন। ১৫ নাম্বার, বজ্রপাতের সময় খোলা জায়গা, মাঠ বা উঁচু স্থানে থাকবেন না। ১৬ নাম্বার, কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা, জলাশয় থেকে দূরে থাকুন। ১৭ নাম্বার, বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেরাও বিরত থাকুন। ১৮ নাম্বার, খোলা জায়গায় থাকা অবস্থায় বাজ পড়লে পায়ের আঙুলের উপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন। ১৯ নাম্বার, বজ্রপাতের সময় গাড়ির মধ্যে অবস্থান করলে গাড়ির ধাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না। সম্ভব হলে গাড়িটিকে নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। ২০ নাম্বার, বজ্রপাতের সময় নদী বা সাগরে থাকলে নৌকা, লঞ্চ বা ট্রলারের ছাউনি বা শেডের নিচে অবস্থান করুন।